একটু সাহায্য করবা। তুমি একলা একলা না যাইয়া ওই আজমুল্লারে সাথে করে লয়ে গেলে খুব ভালো হইতে না? আহারে আম্মা, কে চায় না কোন নিজের জামারে লই যাইতো? হ্যাঁ, অনাই যদি আপনার ওলারে টিয়া দেই তাহলে আপনার কোনো অসুবিধা আছে? আরে আমার কি অসুবিধা? আরে খেলা তো শুরু। এতদিন কই গেছিল, কিল্লে গেছিল, কেন গেছিল, এইসব জবাবদিহি করতে করতে মেহেন্দি বিয়া আর বাসরাত শেষ। বাস কয়টায় ছাড়বে? এই আর আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবে। শোনো, এই যে কয়টায় ছাড়বে এইসব জিগাও দেখেই তো মুই চাইছিলাম তোমার এই প্লেনে করে লইয়ে যাবো, কারণ প্লেনের টাইম তো ঠিকঠাক থাকে, তারপর বাসের টাইম তো একটু 19-20 হয়, বুঝো না? আবার প্লেনে আবার হয় কি অনেকে সহ্য করতে পারে না। তো কারণটা কি? কারণটা হইলে যে প্লেনের তো পাকনা থাকে, পাকনা ঘোরে, তেল থাকে, তেল দিয়ে ঘোরে। এই পাকনা দেখে অনেকের আবার পাকনা গজে যায়, কেউ সহ্য করতে পারে না, বুঝছো? এর পিনে আমি চাইছিলাম কি এই তোমার ওই প্লেনে লিয়ে যাবো, তো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, বাসই ভালো হইবে, বুঝছো? সারবে সারবে। আকি হয়ে আইয়া পড়ছে। এত জারুর বাড়ি খাইও না, 10 মিনিটের মধ্যে চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। ইউ ওয়েলকাম। কি ব্রাদার, নিউজ তো পাইলাম আজমল ভাই আইসা পড়ছে। সবাই নাকি আইসা পড়ছে? আপনাকে দুইজনের বিয়ের ফান্ডে মাইয়া দেখতে কইছিলেন না? এখন আপনাকে দুইজনের ফান্ডে এক মাইয়া ঠিক করছি। ও ভাই, মনে করেন যে আপনাকে লইগে যে মাইরে ঠিক করছি, হ্যাঁ আপনাকে দুইজনের লগই মানাইবে। হ্যাঁ বেটাই, হাজামি করস কেন? এই দুইজনের জন্য এক মাই মানি? ইনকে তুই বিদেশ মনে করছিস? নি এতের মাথা থেকে খালি নষ্ট না, পুরা নষ্ট। ভাই তাড়াতাড়ি বিয়ে করিয়ালেন সময় থাকতে। মনে করেন যে আপনাকে দুইজনের যে অবস্থা, এতে মনে করেন যে আপনাকে দুইজনের ডেট এক্সপায়ার হয়ে যেতে আছে। এখন মনে করেন যে আমাকেই তো বিয়ের বয়স হয়ে গেছে, আমরা মনে করেন বিয়ে শাদী করলে আপনাকেও পোলাপান আর আমাকেও পোলাপান মনে করেন এক লগে পড়বে। আর এখানে কি হয়ে যাবে বিষয়টা, আপনারা আর আমরা মনে করেন যে বিবাহিত ক্লাসমেট। এত কথা বলো কেন? হ্যাঁ, একটা সোপার মাইরে মাথার গিলিমুলে কেন ছুড়ে গেলাম ফাজলি জানি কোন হানে। ভাই গিলু হালানোর আগে একটা কথা কই, ওর মাথা কিন্তু শীতকালে পুরাই নষ্ট হয়ে যায়। এখন যদি নষ্ট হয়ে যায় হলে কিন্তু আপনারা দুইজন অল টাইম দৌড়ের উপরে থাকবেন, কোন কুল কিনারা খুঁজতে পাইবেন না। এই এক কাম কর, এতেরও লই যায় পুকুরে নি, দুটো ডুব দি সুবাই নিয়ে, তারপরে ঠিক হয়ে যাবে। রশিদ ভাই, আপনারা দুইজন যদি চলেন পাতায় পাতায়, আমরা চলি শিরায় শিরায়, বুঝছেন? মনে করেন আপনারা কি করেন না করেন আমরা কিছুই বুঝি না। না, শীঘ্রই ঢাকা যাইতেছি, যে কোনো স্টেপ নেওয়ার আগে একটু ভাববে চিন্তে স্টেপ নেন। ওকে ব্রাদার? পরিস্থিতি যা দেখতেছি তাতে মেয়ে দেখার যে বিষয়টা চিন্তা করছিলাম সেটা দেখবো কিনা এখন তো ভাবতেছি। কারণ এই 3 বান্দরে আবার কোন আওলা ঝালো লাগাই দিয়ে এটা ফ্যাঁস লাগাই দিয়ে সেটা চিন্তা করতেছি। আরে ভাই, তুমি তো আমার উৎসাহ দাও, আবার তুমি যদি ভয় পাও তাহলে কি হবে সেটা? হ্যাঁ, এগুলো আলামত ভালো লাগতেছে না, তো এই জন্য বললাম আর কি। শীতের রাই, জম্মের কাল পড়ছে, আগে বাড়িতে লও। মাইটা তো আগে দেই, পরেরটা পরে ভালো যাইবে। লও। ঠিক আছে। জান্নাত এটা কোনো কাম করলে ওর কারণে এখন আমরা বিনা দোষে দোষী। জান্নাত কারণে মোরা বিনা দোষে দোষী মুখে অমুকে হ্যাঁ বুঝো না, বেআই বেআইন ভাববে রূপসীর সাফল্য আমরা মানিয়ে নিতে না পারিয়া জান্নাতের বুদ্ধি দিয়ে বাইরে পাঠাইছি। হনো হেরা কি ভাবলে না ভাবলে হেললে কি আমাকে মাথা গামানোর কোনো দরকার নাই। জান্নাত এই মুহূর্তে ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত লইয়া ভালোই করছে। অকি, তুমি তো এই জান্নাতের পক্ষ ওটা নিয়ে কথা কইতে আছো। ও তো চালটা তোমার? হনো ওই চালটা আমার না, চালটা জান্নাতেরই, কথাটা বোঝার চেষ্টা করো। দেখা গেল জান্নাত ওই রূপসী বিদেশে ব্যারিস্টারে পড়তে যাবা, মানতে পারলে না, তখন নতুন করে গ্যাঞ্জাম শুরু হইবে না।
এর লেগেই তো বাইরে যাইয়া একটু ঘোরাঘুরি করে মাথা ঠান্ডা করে আউক, তাহলে মান সম্মান বাঁচাইতে পারবা। আর হনো মগো মান সম্মান বাঁচাইতে হইলে জান্নাত আউনের পরে জান্নাতের লগে লগে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। কে মোরা পাঠাম কে? জান্নাতের দায়িত্ব এখন হলো নোয়াখাইলে পাঠাইলে ওরা পাঠাইবে। ও ভালো কথা, সাবুদ্দিন আজ মল্লিয়ারে ব্যবসা করলে কি টাকা দেবে? আগে দেখ, খালি মুহে মুহে ফের ফেরানি। তুই সাদা খাড়া দিছ, আয়া উপরে নিচে নানান জায়গায় খুঁজতে খুঁজতে অরান হয়ে গেলাম, শেষে সাদে আইলাম। অন বুঝলাম তুমি সাদার মধ্যে খাড়া দিছ। শোনো, হাজার হইলো তুমি আমার মাইয়ার জামাই। আমি তো আমার মনোকষ্টটা বুঝছি। বউ ব্যারিস্টার হরণের জন্য বিদেশে যাইব, তুই এনে হলেই থাকবা। তোমার মনের মধ্যে তো একটা কষ্ট আছে, কিন্তু এই কষ্ট তোমার বেশি দিন থাকতো না। বউ যখন ব্যারিস্টারে হিরিয়ে আইব, তখন তুমি তোমাদের গ্রামের স্টার হয়ে যাইবা। চারদিকে একটা রব উঠবো যে ব্যারিস্টারের জামাই, বুঝছনি? তখন তুমি সাধারণ মানুষ থাকবা না, সাধারণ থেকে তুমি অসাধারণ হয়ে যাইবা। ওইসে আব্বা, আমার অত অসাধারণের কোনো দরকার নাই। আমি সাধারণ আছি, আমি সাধারণই থাকতেছি, বুঝছেন? সাধারণ তো থাকতে আইতার না বাবা। মানুষে কইব যে ব্যারিস্টার বউয়ের স্বামী, তার ডাঁটি আলাদা, বুঝছ? তোমাকে সাধারণ থাকতে দিবে না, চারদিকে লোক তোমার পিছনে খালি ঘুরবো। তারপর আমি কই যে তুমি আমার মাইয়ার জামাই, তোমার কোনো কষ্ট এটাই চাই না। আমি তোমার 20 লাখ টাকা দেব, তুমি ব্যবসা করবে। আর ওইদিকে মাইয়া বিদেশে যাই, ব্যারিস্টারে হিরিয়ে আইব। কি এবার খুশি তো? হয় হয়, বাসুর হলো গরুর প্যাডে আর হাত তলিয়ে টানাটানি। হাত তো হাত তো আত্মাটা কি? এটা কোনো বরিশাল্লা শব্দ? জামাই তো মাঝে মাঝে আনে গাইল দেয়, এইটা মনে কোনো গাইল। বেয়াদব, গাইল দিয়ে গেল। পানি দিল, টাকা দেওয়া লাগবে? পানিতে টাকা দেওয়া লাগবে কেন? এটা ফ্রি। কতক্ষণ পর দেখবে যে খাওয়ানো দিবে। খাওয়ান দিবেন না ভাই? জি না, আমরা খাবার দেওয়ার খাওয়ান দেওয়ার ব্যবস্থা নেই। ঠিক আছে, ঠিক আছে, পানির ব্যবস্থাই আছে আর কি। হ্যাঁ, দেখছো বাসের অবস্থা দেখছো, পানি পুনি দিয়া ফেলেছে। তোমার ঢাকা শহরে কোনো গাড়িতে কি পানি পুনি দেয়? হ্যাঁ, বুঝলি এই গাড়িটা ঠিক করছিস। মামা ভলিউমটা একটু বাড়াই দিয়েন। ওর দাম তো হারি না,
এত ছোট ছোট লেখা, কি লেখা আছে জানি না। মাইয়েরা সুন্দর আছে, কি সুন্দর চোখ, কি সুন্দর বুরু, কি সুন্দর ঠোঁট, পুরা শরীরটা কত সুন্দর। তোমার দরকার না, মোর তো কিছু দরকার নাই। তুই কই চাইছিলাম কি আজ ঘুমাইবো না কমবে কেন? আমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো। পারবেন না, আজকে তো মাইলে ঘুমাইতে পারবেন না, ঘরের মধ্যে মেহমান ভরা না। ও তাহলে মুই কই চাইলাম কি, এই খাটের মধ্যে মামা একদিকে আমনে একদিকে আর ওই মসজিদটা মুই ফলি গাইতে হই থাক মানে মা ওই আর মামানি হেরা ঘুমাইবে আনে আর এক রুমে। তোমার মামার সাথে আমি ঘুমাইতে রাজি আছি, তোমার মতো বলতার সঙ্গে আমি ঘুমাইতে রাজি নাই। হ্যাঁ, কি ফিরনি আপনার সমস্যা কি? সমস্যা সমস্যা হইলি তুই। আগুন নোয়াখালী যাইতে ট্রেনে করি, একটা স্টেশনের নাম আছে নাথের হেডুয়া। কির ফেটুয়া? নাথের হেডুয়া। তুই হইলি নাথের হেডুয়া, তোর লগে আই ঘুমাইতে আইতাম না। আরে তাহলে কোনো সমস্যা নাই তো, মুই মাছ খাই তো হুই থাক মনে ফলি খাই তো ইয়া, আপনার কোন সমস্যা হইবে না হানে। শোন, আমি তোরা কই রাজি হস তাহলে আই তোর লগে ঘুমাম। একটা শর্ত আছে। কান? শর্তটা হইল তুই তোর সারা জীবন তোর মামুরটা খাইছ, তোর মামুর পকেটে তোর টেয়া চুরি করছ, বুঝছ? তখন তুই এক কাম কর, তোর মামুর ঘরে যা, ইয়ানোর টেয়া চুরি কর। টেয়া চুরি করি 2 প্যাকেট মুরগির বিরিয়ানি লই আমি। হ্যাঁ, 1 প্যাকেট আমের 1 প্যাকেট মুর না, ইয়ানো একটা ভুল বুঝছ, জিব্বা ভিতরে ঢুকা। 2 প্যাকেট আয় খাইম, তুই দেই দি এমনি চাই থাকবি, বুঝছ? যদি এই শর্তে রাজি হস তাহলে আমি তোর লগে ঘুমাবো। তাহলে ইয়া কোন কথা কইলেন? বিরিয়ানি আনবো 2 প্যাকেট, আমনে খাইবেন না মুই চাই চাই দেখমু, ইয়া কোন কথা? হারা জীবন মুই খাইছি, মানে চাই চাই দেখছি। হ্যাঁ সারা রূপসী ব্যারিস্টারি বসতে বিদেশ দেখতে আসে না, তাহলে খুশির চড়ে বিরিয়ানি রসগোল্লা। আর একটা কথা যদি কস তাহলে ওই সেদিন তোরে এই ঘরের মধ্যে কিন্তু তুই আরে কি করো? হ্যাঁ, কি করো তুই? না মা, ওই মুই তো কিছু করি না, মুই হইনা সমস্যার সমাধান দিতে চাইছিলাম, আর তাই মোর সফরাই চাইছি। হইছে আঙ্গ ঘুমানোর লাই তোমার তো চিন্তা করার লাগবে না। তুই যাও নিজের সরকার তেল মারো, যাও। হ্যাঁ, তেল তো মারবই আমি। তোমার ওই বিরিয়ানি রান্না নাম কতক্ষণে? বিরিয়ানি? বিরিয়ানি রান্না কি রে? কখন কি? আমি তাকে বলছি তার মামুর হগরে তোর টেয়া চুরি করি 2 প্যাকেট বিরিয়ানি লিয়ে আইব, আই খাইও, এতে ছাই ছাই দেখবো। আচ্ছা হইছে। হ্যালো, এই দোস্ত আছো কেমন? কেডা? কি ব্যাপারটা কি? ঢাকা যাইতে না যাইতেই একেবারে দোস্তের গলাও ভুলিয়ে গেলা। বলি নাই, নানান জুট ঝামেলার মধ্যে আছি তো, এলাকার অনুভূতি একটু কমে গেছে। তা কেমন আছো হায়দার? আল্লাহর রহমতে আছি, ভালোই আছি। তো দোস্ত, যে কারণে তোমারে ফোন দিছি। কি কারণে? আরে তোমার পুতের বউ তো জয় জয়কার চারিদিকে মাছ দিয়ে হাত দিয়ে সবাই তো একই কথা কয়, শাহাবুদ্দিনের বিরাট জয় জয়কার, এর নামই তো মানুষ এখন কয়। ওই হেললে গিয়ে ফোনটা দিছি। এখন একটা কাম হরো, মানিজে যদি বাঁচাইতে হয় তা তোমার মাইয়াটাও তো একবারে কম হেত না, ওটাই তো ডাক্তারি মাক্তারি পড়ছে। বড় দেশে পাঠাইতে পারো আর না পারো, অন্তত ছোট মোটো একটা দেশে পাঠাই হইলো মানিজ্যটা রক্ষা করো। যেমন ধরো বার্মা, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব জায়গায় পাঠাইতে পারো। এসব জায়গায় তো দাঁতের ডাক্তারের অনেক কদর আছে, এবং এসব জায়গায় লেখাপড়ার আইলে সার্টিফিকেটের কিন্তু দাম হইবে অনেক। তুমি হেইয়া চিন্তা করো, দেখো মানিজ্যটা আল্লাহ বাঁচায় নাই। ও হায়দার, আমার মানিজ্যত বাঁচাবার লেগিয়া আমার মাইয়ারে আমি বড় কোনো দেশে পাঠাবো না ছোট দেশে পাঠাবো, এইটা আমি ভালো বুঝবো। এসব লেগে তোর চিন্তা না করলে হইবে। ফোন রাখ।
দিলে কাটিয়ে দেবেন বন্ধু হাসান মানুষের ভালো বুদ্ধি দিলে হেলা অত দূরের কথা উল্টে আরো বদনাম হয় বুঝছো তা তো ঠিকই। আচ্ছা যাও ওই ইসে মানের বুদ্ধি ধন কাফা ওই তোমার চাষি আমার বেলাসটা কি হয়েছে এটা যে লুজ করতে দিছি ওটা অত টাইট বানাইছো কা এটা দোকান খুললে হয়েছে একটা বেলাস চোদ্দ ঠিক করি বানাইতে পারো না এই তোমার চাষি আম্মায় কি এই টাইট ফিট বেলাস পরার বয়স আছে এই বেলাসটা কি হয়েছে লুজ হয়েছে দাও বেলাসটা দাও এটা নালেই গেলে বাড়তে উঠতে দেবে তো টেনশন করেন না কাকা, লুজ করে দিছি, আরাম করে পড়তে পারব। চা খাইবেন? একটু খাও যায় নাও দেই। এই স্যার এদিকে রে, আলিবাই দোকান থেকে দুটো চা নিয়ে আয়। আচ্ছা শুনেন, অনেক বুদ্ধি বিবেচনা আছেন বুঝিনি, হ্যাঁ আয় যা যা কমু মিল করি বুঝে লিও। হ্যাঁ বলো। এই যে বিছানা দেখতেছেন, এই বিছনা কইলাম সারন যাইতো ন, বুঝিনি। মনে করেন আয় যখন কামে কাজে থাকবো বাইরে, আন্নে বিছানা গাড়ি বই থাকবেন। আবার আন্নে যদি মনে করেন কাজে কামে থাকলেন, আয় বিছনাত গাড়ি বই থাকুন, হ্যাঁ মনে থাকবনি। যদি মনে করেন বিছানা ছাইছেন, তাইলে বরিশাল্যারা ফুটি থাকবো, বিছানা দখল হয়ে যাইব। দরকার পড়লে হ্যাঁ তারা ছুপাত ঘুমাইব, আঙ্গ বিছানা আরা ছাড়তাম ন, মনে থাকো নি। এটা মানে স্পেশাল বানানো এটা। তো আল্লাহ রহম করছে, শেষ পর্যন্ত হানিমুনে যাইতেছি। আরে পাগলু, মুই তো বিয়ের পরপরই চাইছিলাম যে হানিমুনে যাবো, কিন্তু গরম ছিল এসে পিনে যাই নাই। কেন? গরমকালে তো কক্সবাজারের বাতাস খেতে পারতাম। বোঝে না বোকাটা, গরমকালে তো একসের কাম ছুটতে যায় পাগল। দেখো না, ভিতরে কাল বাইরে কাল, কালে কাল, এই কালের মধ্যে যাইয়া হানিমুন করতে যাই ওই খারাপ। পাখি, তুমি কোন জান্নাতের কথা বলতেছো?